নমস্কার বন্ধুরা, অদিতিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাটা দিয়ে চিংড়ি মাছের জনপ্রিয় একটি রেসিপি। এই রেসিপিটি মূলত আমার দিদিমার কাছ থেকে নেওয়া। আগেরকার দিনে দাদি নানিরা যে সিম্পলভাবে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করতো, আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই রান্নাটি করার আগেই আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। এখানে একটু অল্প পরিমাণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ লবণ। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এগুলো একটি সাইডে রেখে দিয়ে আমি রান্নাটি শুরু করব। এই রান্নাটি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল, এই রান্নাটি করার জন্য বেশি তেলের প্রয়োজন নেই। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ছোটো সাইজের পেঁয়াজ। যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে অল্প মশলায় আমি রান্নাটি করব, তাই আমি পেঁয়াজও বেশি দিলাম না, ছোটো সাইজের একটি পেঁয়াজ দিয়েছি। আর দিচ্ছি 1 চামচ জিরা ধনিয়া বাটা। জিরা ধনিয়া বাটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় এজন্য একটু ভেজে নিচ্ছি। এগুলো এমন একটু হালকা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটি। এখন এগুলো একটু কষিয়ে নিতে হবে। এগুলো যখন কষানো হয়ে যাবে, 50%-এর মতো কষানো হয়ে যাবে, তখন চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে বেশি কষাবো না, 1 মিনিটের মতো কষিয়ে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিতে হবে। আমার এই চিংড়ি মাছগুলো 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এই সবগুলো চিংড়ি মাছ উঠিয়ে নিব। সবগুলো চিংড়ি মাছ এভাবে উঠানো হয়ে গেলেই এই মশলাটি আর একটু কষিয়ে নিতে হবে। আর 1 মিনিটের মতো কষিয়ে এর মধ্যে আমি যে কেটে রাখা ডাঁটা ও আলুগুলো ছিল, যে ডাঁটা ও আলুগুলো রেখেছিলাম কেটে, সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢেকে আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব এগুলো। এই যে মশলাটির সাথে ডাঁটা ও আলুগুলো ভালো করে মেশানো হয়ে গেলেই একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। ঢাকনাটি দেখাচ্ছি, আমার এইগুলো প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, ভালো করে কষানো হয়ে গিয়েছে। এগুলো যত ভালো করে কষানো হবে এই রান্নাটির টেস্ট ততটাই ভালো হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এই জলের মধ্যেই ডাঁটা ও আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর যখন এই জলটা ফুটে আসবেই, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো। দেখুন আমার এই আলু ও ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলো যখন এমন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে যে উঠিয়ে রাখা মাছগুলো ছিল ওই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আরও 2 মিনিটের মতো এগুলো রান্না করে নিই। 2 মিনিট রান্না করার পর এগুলোর সাথে আমি অ্যাড করব 1 চামচ রাঁধুনি গুঁড়ো আর 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও 2 মিনিটের জন্য, চুলাটি মিডিয়াম টু লো রেখে। এবার 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে ডাঁটার ঝোল। বন্ধুরা, আপনারা বাসায় অবশ্যই এই রান্নাটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার এই রান্নাটি পরিবেশন করার জন্য একবারে তৈরি। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।